গত সপ্তাহে কিছু আলোচনা ছিল, সেই বিষয়ে কিছু আলোচনা করব। সূরাতুল আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলতেছেন, তোমরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা হে মানুষেরা, তোমরা জান্নাত এবং তোমাদের রবের ক্ষমার দিকে, তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে চলো, দৌড়াইতে থাকো। যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাতের সীমানা হচ্ছে আসমান এবং জমিনের সমপরিমাণ, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলতেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতের উত্তরাধিকারী হবে তারাই যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, খুদাবিরও হবে, আল্লাহকে ভয় করে চলবে। আল্লাহকে ভয় করে চললে কি হবে? আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা ওয়াত্তাবি'আস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সর্ব অবস্থাতেই আল্লাহ পাককে ভয় করবে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মুছে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থাতেই আল্লাহ পাককে ভয় করতে হবে, সর্ব অবস্থাতেই। তো এই মুত্তাকি কারা? মুত্তাকিনদের কয়েকটা বৈশিষ্ট্য, কয়েকটা গুণ আল্লাহ পাক তার সামনের আয়াতের মধ্যে বলতেছেন। এই আয়াতের আলোচনা আমরা 2-3 সপ্তাহ শুনেছি। জান্নাতের আলোচনা করলে অনেক দিন সময় লাগবে, এই জন্য আজকে আর ওইদিকে যাচ্ছি না, আমরা গুণগুলো শুনে ফেলি। আল্লাহ পাক বলতেছেন, 1 নম্বর মুত্তাকিনদের গুণ, ওই যে জান্নাতের আলোচনা আমরা গত সপ্তাহে শুনেছিলাম, যে জান্নাত অফুরন্ত নিয়ামত মুমিনদের জন্য রাখা হয়েছে, মুত্তাকিনদের জন্য রাখা হয়েছে। তারা কারা? আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতের আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা, আর ওই মুত্তাকি উইদ্দাত লিল মুত্তাকিন হলো তারা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, সিররা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়। বলতেছে, দারিদ্র আসো, ওই অবস্থাতেও আল্লাহ পাকের রাহে দান করো। একটু ভালো অবস্থা আছে, সচ্ছল অবস্থায় আসো, ওই অবস্থাতেও আল্লাহ পাকের রাহে দান করো। এটা হলো 1 নম্বর গুণ, 1 নম্বর বৈশিষ্ট্য। আমাদের সমাজে কিছু লোক আছে যাদের টাকা পয়সা, চিন্তা করি আমরা যে টাকা পয়সা অগাধ সম্পদের মালিক হই, তারপরে দান করব, তারপরে মসজিদ করে দেব, মাদ্রাসা করে দেব, এতিম অসহায় যারা আছে, আমার এলাকায় কোনো অসহায় রাখবো না, আমার এলাকায় কোনো দারিদ্র ব্যক্তি রাখবো না, আমি সমস্ত মানুষদেরকে সচ্ছল করে দেবো, অটো ভ্যান করে দেবো, রিক্সা কিনে দেবো, গাড়ি কিনে দেবো। এটা কিন্তু আমাদের যুবকদের মধ্যে অনেকের ভিতরে কাজ করে। একটা ভালো একটা পজিশনে যাই, নিজের পায়ে দাঁড়াই, এরপর আমি সমাজ সেবা করব। বলতেছে, না ভাই, আপনি যেই অবস্থাতে আছেন ওই অবস্থাতেই আপনি দান করেন। আপনার কাছে 1 টাকা আছে, ওই 1টার থেকে আপনি 1 পয়সা দান করেন। 100 টাকা আছে, ওই 100 টাকার থেকে আপনি 1 টাকা দান করেন। 1 লক্ষ টাকা আছে, ওখান থেকে আপনি 1000 টাকা দান করেন। 1 টাকা দান করেন, 10 টাকা দান করেন, ওটাই আপনার দান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জীবনীতে আমরা যদি দেখি, তাহলে তারা সর্ব অবস্থাতেই দান করেছে। এই যে আমাদের সমাজে একটা নতুন একবারে তাজা ওয়াজ দেখেন, যে দুইটা সমাজের 2টা প্রভাবশালী লোক কিন্তু মারা গেছে, শুনছেন না আপনারা? ইকবাল হোসেন কাফুর, এ নাকি অগাধ সম্পদের মালিক, সব কিছু রেখে কিন্তু চলে গেছে, ভাই চলে গেছে না? আবার এদিকে যে আজাদ সাহেব, এও নাকি অত্যন্ত ধনী একজন লোক ছিল, সব কিছু রেখে চলে গেছে। সে কি রেখে গেছে? সে যদি কোনো কিছু দান করে থাকে আল্লাহর রাহে, তাহলে সেটা তার আজকে কাজে লাগবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় 3টা আমল ছাড়া। কয়টা আমল বলেন? 3টা আমল। 3টা আমল ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 1 নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। 1 নম্বর হলো এমন সদকা যেটা সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া, মসজিদ করে দিয়া, মাদ্রাসা করে দিয়া, এতিম অসহায়দেরকে দান করা। এই যে এই সদকা যদি করে যায়, তাহলে এটা তার কাজে লাগবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম শিক্ষা গ্রহণ করেছে, সে শিখেছে এবং অপরকে শিখাইছে, এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত জারি আছে, যে ইলমটা কোরআন হাদিসের ইলমের মধ্যে পাওয়া যায়।
এই যে আমি হাদিস পড়েছি, যদি আমি বলি যে আমার উস্তাদকে এভাবে বলতে বলতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলতে পারবো, আমার উস্তাদকে তার উস্তাদকে তার উস্তাদকে এরকম বলতে বলতে হাদিসের সনদ যদি বলি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলতে পারবো। এই ইলমকে বলা হয় ইউনতাফাউ বি, যে ইলম তোমার দুনিয়া এবং আখিরাতে কাজে লাগবে সেই ইলমকে বলা হয় ইউনতাফাউ বি। আল্লাহ রসুল বলেন 2 নম্বর হলো, যদি তুমি এমন উপকারী এলেম শিক্ষা গ্রহণ করে থাকো যেই এলেম তুমি নিজে শিখেছো এবং অপরদেরকে শিখাইছো এবং এটার সম্প্রসার হয়েছে, এটার কি হয়েছে, প্রচার প্রসার হয়েছে, এই এলেম তোমার মৃত্যুর পরে তোমার কাজে লাগবে। 3 নম্বর আল্লাহ রসুল বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান যদি তুমি দুনিয়াতে রেখে যাও, নেককার সন্তান, কোনো বাটপার, চগলখোর, গাঁজাখোর, মদখোর, সিগারেটখোর, পেন্সিলখোর, ইয়াবাখোর এই সমস্ত সন্তান নয়। একজন কোরআনের হাফেজ রেখে যাও, একজন দিনদার ছেলে রেখে যাও, এই সন্তান যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাকের কাছে 2 হাত বাড়িয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলতেছেন যখন সন্তান তার মা বাবার জন্য দোয়া করে ওই দোয়ার মাঝে কোনো ধরনের ফেরেশতার প্রয়োজন হয় না, কোনো ধরনের বাধা থাকে না, কোনো ধরনের পর্দা থাকে না, সরাসরি আল্লাহ পাকের মহল্লায় গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি আমাদের দোয়া করবেন, টাকা 500 বেশি দেবেন, আমার দোয়াটা বেশি হবে, যেটা বাস্তব, যেটা বলতেছি। আপনি টাকা দেবেন না, আপনার দোয়াটা ওই সুন্দর হবে না, এটা হলো বাস্তব কথা। কিন্তু আপনার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে ভাই, ওই দোয়াটা কিন্তু একবার অন্তর থেকে হয়, অন্তর থেকে হয়। এই জন্য আল্লাহ রসুল বলেন আউ ইলমিন ইউনতাফাউ বিহি আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান তুমি দুনিয়াতে রেখে যাও এই সন্তান ইয়াদউ লাহু তোমার জন্য হাত বাড়িয়ে দোয়া করতে থাকবে, এমন সন্তান রেখে যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এভাবে বলেছেন। আল্লাহ পাক বলতেছেন মুত্তাকি হলো তারা, ফরহেজগার হলো তারা, মুতাবির হলো তারা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। 1 নম্বর গুণ হলো যারা সচ্ছল এবং অসচ্ছল সর্ব অবস্থাতেই আল্লাহ পাকের রাহে দান করে, সর্ব অবস্থাতে আল্লাহ পাকের রাহে দান করে। আরে ভাই, আপনার কাছে কম আছে, আপনি কম দান করেন। তাবুকের ঘটনা আপনারা সকলে জানেন, সবাই জানেন। এটা একটা প্রসিদ্ধ ঘটনা। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন যুদ্ধ হলো, এরকম রোমকদের সাথে, রোমানদের সাথে, আল্লাহ রসুলের কাছে কোনো অর্থ নাই, কোনো টাকা পয়সা নাই। আল্লাহ রসুল সাহাবীদের কাছ থেকে চাঁদা উঠাইলেন, টাকা উঠাইলেন যে কে কে পারো, যার যা আছে তাই দান করো। হযরতে আবু বকর নিয়ে আসছে, উমর নিয়ে আসছে, উসমান নিয়ে আসছে, আলী নিয়ে আসছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পদ নিয়ে আসছে, কয় ভাগের 1 ভাগ আনছো? বলতেছে 4 ভাগের 1 ভাগ আনছি। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করতেছেন যে ওই সময় আমার কাছে সম্পদ একটু বেশি ছিল, আমি জানি আবু বকরের কাছে সম্পদ বেশি নাই। তার মধ্যে চিন্তা আসলো এইবার আমি আবু বকরকে ঠকাই দেব, আমি এবার আবু বকর থেকে অগ্রগামী হব। তিনি কি করলেন, তার সম্পদকে 2 ভাগে বিভক্ত করলেন। 1 ভাগ নিজের জন্য রেখে আসলেন, ঘরে রেখে আসলেন, আর 1 ভাগ সমস্ত সম্পদ এরকম কি করলেন, আল্লাহর রাহে, আল্লাহ রসুলের সামনে প্রস্তুত করলেন। এরপরে আবু বকর আসলো একটা টুপলা নিয়ে আসলো। আসার পর আল্লাহ রসুলের কাছে দিয়ে দিয়েছে। তাফসিরের মধ্যে আসছে, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, আবু বকরের ঘরের একটা সুই ছিল ঘরের বেড়ার সাথে। বলতেছে ওই সুইটা পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসছিলেন। বলেন সুবহানাল্লাহ। বলছে একটা টুপলা নিয়ে আসছে। বলতেছে আবু বকর তুমি কি নিয়ে আসছো, তুমি আমার কাছে কি নিয়ে আসছো? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। ওই ঘরে কি রেখে আসছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আপনার আর আল্লাহ তাআলার ভালোবাসার, মহাব্বত আর সন্তুষ্টি আমি রেখে আসছি। বলেন সুবহানাল্লাহ। ঘরে কি রেখে আসছে? আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের রহমত আর নবীজির ভালোবাসার রহমত ঘরে রেখে আসছে, আর কোনো সম্পদ রেখে আসে নাই। আল্লাহ রসুল বললেন তুমি ফার্স্ট, তুমি কি ফার্স্ট। এই জন্য খলিফা নির্বাচন করার ক্ষেত্রে আবু বকর আগে, উমর পরে, এরপরে উসমান। কারণ সম্পদের ক্ষেত্রে দেখেন আবু বকর ফার্স্ট, উমর 2 নম্বর, 3 নম্বর কে উসমান, 4 নম্বর আলী ছিল। মুহতারাম হাজিরিন, হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ একত্রিত করলেন। ইতিমধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন।
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক স্বয়ং সালাম জানাইছে। বলেন সুবহানাল্লাহ। এবং সংবাদ জানাইতে বলছেন আবু বকরকে তার সমস্ত সম্পদ ব্যয় করে কি খুশি না বেজার? খুশি না বেজার? বলতেছে, আবু বকরের কাছে জিজ্ঞাসা করছে, আবু বকর তুমি খুশি না বেজার? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ের কাছে আমার সমস্ত সম্পদ আমি ব্যয় করতে পেরেছি, এই জন্য অবশ্যই আমি সন্তুষ্ট, আমি খুশি আছি, আমি আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট আছি। এরপরে কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, একটা কম্বল জড়ায়, একটা কম্বল গায়ে দিয়ে চলে আসছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করতেছে, জিবরাইল, আজকে কেন তুমি কম্বল জড়িয়ে আমার দরবারে এসেছো? তুমি তো এরকম ভাবে কোনোদিন আসো নাই। বলতেছে, আপনি কি আবু বকরের ঘরের খবর রাখেন না? আজকে আবু বকর কম্বল, শুধুমাত্র একটা কম্বল জড়িয়ে তার শরীরটাকে আবৃত করেছে, ঢেকে রেখেছে, আর এটা আল্লাহ পাকের কাছে অত ভালো লেগেছে। আকাশের মধ্যে যত ফেরেশতা আছে আল্লাহ পাক আজকে সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করেছে তারা যেন আজকে কম্বল পরিধান করে। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা কম্বল পরিধান করেছে, আবু বকর কম্বল পরিধান করেছে, জিবরাইল কম্বল পরিধান করেছে, এমনকি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেদিন কম্বল পরিধান করেছিলেন। এটা ছিল কম হোক বেশি হোক সর্ব অবস্থাতে আল্লাহ পাকের রাহে দান করা। আপনার যেই সামর্থ্য আছে, মনে করবেন না যে একজন 1 লক্ষ টাকা দান করেছে সে হয়তো অনেক বেশি সওয়াব পাবে। না ভাই, না। আপনি 1 টাকা দান করেন, আপনার সামর্থ্য অনুযায়ী ওই 1 লক্ষ টাকার থেকেও আপনি বেশি সওয়াব পাইতে পারেন, কারণ ইখলাস দেখা হবে এখানে। আল্লাহ পাক বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই যে কার আমলটা বেশি সুন্দর, কার আমলটা বেশি ইখলাসপূর্ণ। এই ইখলাসপূর্ণ ইবাদত আল্লাহ পাকের কাছে খুব গ্রহণযোগ্য, খুবই গ্রহণযোগ্য। আর একটা ঘটনা শুনি, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম গনি, গনি মানেই ধনী, এই গনি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুল আগে ঘর বানানোর চিন্তা করেন নাই। আমরা তো এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আগে থাকার ব্যবস্থা করি, যে আমার আগে ভালো একটা হোটেলের দরকার, ভালো থাকার ব্যবস্থা করার দরকার, এটা আমি আপনি সবাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাধারা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তিনি ঘর বানানোর আগে চিন্তা করলেন কিভাবে মসজিদ বানানো যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো এখানে মসজিদ তৈরি করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিরহাম দিয়ে একটু জায়গা ক্রয় করলেন, জায়গা ক্রয় করার পরে ওই জায়গার উপরে একটা ছোট্ট একটা মসজিদ নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উপস্থিত যারা সাহাবায়ে কেরাম ছিল তারা নামাজ পড়তেছিল। এক পর্যায়ে মুসল্লিদের সংখ্যা, মুসলমানদের সংখ্যা বেড়ে গেল, মসজিদের মধ্যে আর সংকলন হলো না, মসজিদের জায়গা সম্প্রসারণ করার প্রয়োজন হলো, দেখা দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটু জায়গার প্রয়োজন, কিন্তু জায়গা কে দেবে? আশপাশে সব ইহুদিদের জায়গা, আর একটা বৃদ্ধ মুসলমানের জায়গা, খুবই দারিদ্র একজন পুরুষের জায়গা। তার কাছে বলল, ভাই তোমার জায়গাটা মসজিদের জন্য অক্ষ করো। তখন সে ওজর খাই পেশ করলো যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গাটা ছাড়া আমার কোনো রিজিক আসার কোনো ব্যবস্থা নাই, অতএব আমি ওই জায়গাটা দিতে রাজি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, ওই মুসলমানকে বলল যে তাহলে ওই জায়গাটা তুমি বিক্রি করো। তখন সে রাজি হলো ঠিক। জায়গার প্রয়োজন, জায়গার মূল্য যা ছিল তার থেকে 10 গুণ দাম বেশি বলেছে, তার থেকে 10 গুণ বেশি বলেছে। জায়গার দাম যেই পরিমাণ তার থেকে 10 গুণ বেশি দাম বলেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুল বললেন যে এই জায়গাটা যে ক্রয় করে দেবে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে একটা জান্নাত দান করে। সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়ার পর সাহাবায়ে কেরামদের মধ্যে চলার কথা শুরু হয়ে গেল, কিন্তু তার কারো কাছে এই সম্পদ ছিল না তখন। ওই দিন ঘটনাক্রমে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ আসতে পারেন নাই। রাত্রের মধ্যে সংবাদ পৌঁছে গেছে, উসমান, আল্লাহ রসুল এই ঘোষণা দিয়েছে যে ব্যক্তি মসজিদের সামনের ওই মুসলমানের ওই জায়গাটুকু ক্রয় করে দিতে পারবে আল্লাহ পাক তাকে জান্নাতের ঘোষণা দিয়েছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এরকম ভাবে চলে গেছেন, ওই রাত্রেই চলে গেছেন। ওই রাত্রে ওই বৃদ্ধ মুসলমানের বাড়ি চলে গেছেন। যাওয়ার পরে বলতেছে, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার সাথে সাথে ওই বৃদ্ধ মুসলমান বুঝে ফেলছে উসমান যেহেতু আসছে, জায়গা করাই না করে যাবে না, এবার আমি একটা চান্স পেয়েছি।
সুযোগ পেয়েছি, তখন উসমানের কাছে ওই দামটা 10 গুণ থাকে নাই, 100 গুণের বেশি দাম চেয়েছে। বলেন সুবহানাল্লাহ। 100 গুণের বেশি দাম চেয়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, জাম তুমি যতই চাও আমি জান্নাত কিনেই ছাড়বো। ওই 100 গুণ বেশি দিয়ে ওই জায়গাটা ক্রয় করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ক্রয় করে নেওয়ার পরে বলতে, শর্ত হলো তোমার রাতের মধ্যে দলিল করে দিতে হবে। আগে তো এরকম দলিল ছিল না, রেজিস্টার লেখা যাওয়া লাগতো না, এমনি দলিল করে দিত, লিখে দিলেই হয়ে যাইতো, টিপসই দিলে হয়ে যাইতো। বলতেছে রাত্রের মধ্যেই দলিল সম্পন্ন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফজরের মধ্যে উপস্থিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাত্রে যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা কি এখনো বহাল আছে কিনা, এখনো আছে কিনা? আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ সেই ঘোষণা এখনো আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দলিল দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দলিল নেন, মসজিদের সামনের জায়গা আমি ওয়াকফ করে দিলাম মসজিদের জন্য, তার কাছ থেকে ক্রয় করে, আপনি আমাকে জান্নাত দেবেন কিনা? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ তোমার জন্য জান্নাত। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন চলে আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক নিজে এই জায়গাটার নাম দিয়েছেন, দুনিয়ার মধ্যেই জান্নাত হিসেবে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। হে সাহাবায়ে কেরাম, আমার ঘর আর আমার মেম্বারের মধ্যখানে যে জায়গাটা, এই জায়গাটা হলো দুনিয়ার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ধন সম্পদ ছিল, সব শেষ করে দিয়ে গেছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ, তিনি যখন মৃত্যুবরণ করে, তার কাছে নগদ ছিল 47 লক্ষ কোটি টাকা। কয় টাকা? নগদ ছিল। ইতিহাস পড়েন আব্দুর রহমান ইবনে আউফ। সাহাবায়ে কিরামও কিন্তু ধনী ছিলেন। বলতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার একক ব্যাংক। এমন কোন ব্যক্তি ছিল না যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সুদে টাকা নেয় নাই। সুদে 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 বোঝেন, সুদ খাইতে এক সময়, এই সময় ইসলাম গ্রহণ করে নাই। যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত মক্কাবাসী এরকম টাকা নিচ্ছে, আল্লাহ রাসূল বলছে, আমার চাচার পক্ষ থেকে সেই ইসলাম গ্রহণ করে সমস্ত সুদ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, চাচা ভাতিজা, তুমি তো সুদ মাফ করেছো, তুমি সাক্ষ্য থাকো, আমি জান্নাতের বিনিময়ে আমি সমস্ত আসলও মাফ করে দিলাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবচেয়ে মক্কার সবচেয়ে বেশি বড় ধনী। সবকিছু আল্লাহর রাহে দান করে একসময় ফকির বেশ ধারণ করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 40,000 দিরহামের মালিক, সমস্ত সম্পদ দান করে দিয়েছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ধনী, সবকিছু আল্লাহর রাহে দান করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ অত সম্পদের মালিক ছিল, সব সম্পদ শেষ পর্যন্ত আল্লাহ তাআলার এই বাইতুল মালে আল্লাহ তাআলার রাহে দান করে গিয়েছেন। আজকে আমরা ধন সম্পদ দিতে রাজি না ভাই। এই জন্য মসজিদের কাজ চলতেছে, আসলে ওয়াজ ওইদিকে না, ওই যে গুণগুলো বলা উদ্দেশ্য, আমার কালেকশন করা উদ্দেশ্য না। তবে মাদ্রাসা মসজিদ দেবেন তো নাকি? ইনশাল্লাহ দেবেন তো, কিন্তু আমরা তো দেব কিভাবে?